त्रेता जुगे चार भाई राम लक्ष्मण भरत शत्रुघ्न तार मध्य रामचंद्रेर संगे आमरा लक्ष्मणेर नामटा सब समय पाई किन्तु रामचंद्रेर यदि बोलेन सबचेये प्रिय भाई तार नाम छिलो भरत। এই ভরতেই সুদামা আর এই সুদামাই যে ভরত তার প্রমাণ কি? প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে একটু রামায়ণে। রাজা দশরথের কঠিন ব্যাধি হয়েছে। কি হয়েছে? রাজা দশরথের ডান হাতের দুটো আঙ্গুল গলে খসে পচে রক্ত পুজে পরিণত হয়েছে। এখনকার দিনে যদি দেখানো হতো তাহলে বলতো রাজা দশরথের ক্যান্সার হয়েছে। এত বড় রাজা বলে কথা, কত কবিরাজ আসে, কত চিকিৎসক আসে, কেউ কিন্তু রাজা দশরথের কঠিন ব্যাধি থেকে তাকে মুক্তি দিতে পারে না। আমাদের যদি শরীর খারাপ হয়, আপনাদের এখানে কোথায় ভালো হসপিটাল আছে? কোথায়? বারুইপুর। মনে করুন বারুইপুরই জবাব দিয়ে দিল, তখন কোথা নিয়ে যাই আমরা? SSKM পিজি। যখন ওইখানেও জবাব দিয়ে দেয়, দক্ষিণে ভেলোরে অ্যাপেলোতে সেইখানেও যখন জবাব দিয়ে দেয়, যদি আসে ডাক্তার, খুব মন দিয়ে শুনবেন, যদি আসে ডাক্তার, কি করে ডাক্তার? যদি গোবিন্দের ডাক আসে কেউ কি বাঁচাতে পারবে? রাজা দশরথের কঠিন ব্যাধি হয়ে গেল, সবাই আসে সবাই ফিরে যায়, কেউ মুক্তি দিতে পারল না। কেউ যখন মুক্তি দিতে পারল না, রাজা দশরথ দিন গুনতে শুরু করলেন, আর বোধহয় বাঁচবো না। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। কেউ যখন ঠিক করতে পারল না, একজন অনামী কবিরাজ, দেখবেন যখন আমাদেরকে ভেলোরে অ্যাপেলোতেও জবাব দিয়ে দেয়, আমরা বাড়ি আসি, কখনো কখনো আমাদের যেগুলো লোকাল ডাক্তার, যাদেরকে আমরা হাতুড়ে ডাক্তার বলি, তাদের ওষুধেও মাঝে মাঝে ঠিক হয়ে যায়। একজন অনামী কবিরাজ এসে পরে বললেন, রাজা আপনি ভালো হয়ে যাবেন, কি করতে হবে? আপনার যে 3 জন স্ত্রী, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী আর লক্ষ্মণ শত্রুঘ্নের মা সুমিত্রা, এই 3 জনের মধ্যে যে কোনো একজন যদি দিনের পর দিন রাতের পর রাত তার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আপনার রক্তপুঞ্জটাকে পরিষ্কার করে দিতে পারে, আপনি ভালো হয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন মায়েরা, কে আপনাকে বেশি ভালোবাসে সেটা সুখের দিনে বোঝা যায় না। কবে বোঝা যায়? যেদিন আপনার শরীর চলবে না, যেদিন আপনার দুঃখের দিন, সেদিন যারা পাশে থাকবে তারা হচ্ছে প্রকৃত বন্ধু। পাশে আছি বললেই পাশে থাকা যায় না। সে তো সিরাজউদ্দৌলার পাশেও মির্জাফরেই ছিলেন, আর ভেতর ঘরটাই মির্জাফরে হরিবোল করেছিল। তাই রাজা দশরথ আশার আলো দেখতে পেলেন যে আমার 3 জনের মধ্যে হয়তো কৈকেয়ীকে বাদ দিলাম, কিন্তু 2 জন তো পারবে, সুমিত্রার কৌশল্যা। তাই প্রথমে ডেকে পাঠালেন কাকে? ছোট স্ত্রী সুমিত্রাকে। আচ্ছা, সুমিত্রাকে কেন ডাকলেন? কৌশল্যাকে কৈকেয়ীকে কেন ডাকলেন না? কারণ রাজা দশরথ এই সুমিত্রাকে একটু বেশি ভালোবাসতেন। বয়সটাও ছিল কম, দেখতেও ছিল সুন্দরী, এর সঙ্গে একটু বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করতেন। সুমিত্রা, বলো না সুমিত্রা, তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্তপুঞ্জটাকে পরিষ্কার করে দিতে? সেদিন সুমিত্রা বলছে, স্বামী তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। রাজা দশরথ বলছে, এই দুঃখের দিনে কবিতা শুনবার সময় নাই, পরিষ্কার করে বলো পারবে না পারবে না। এবার যাকে বেশি ভালোবাসতেন তার উত্তরটা মিলিয়ে নিন মা। বলছে, স্বামী আমি তোমার জন্য জীবন দিতে পারবো, কিন্তু তোমার ওই রক্ত পুচ্ছি ওটা পরিষ্কার করতে পারবো না। সুমিত্রা বাদ চলে গেল। এবার কাকে ডাকলেন? রামের মা, যাকে আপনারা সবাই মাথার উপর করে তুলেন, যার নাম কৌশল্যা। কৌশল্যাকে কেন ডাকলেন? কৈকেয়ীকে কেন ডাকলেন না? কারণ এই কৌশল্যাকে রাজা দশরথ একটু বেশি বিশ্বাস করতেন। যা কিছু কথা হতো প্রথমে এসে কৌশল্যাকে, তারপর অন্য কাউকে। কৌশল্যা, বলো না কৌশল্যা, বলো তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্তপুঞ্জটাকে পরিষ্কার করে দিতে? কৌশল্যা বলছে, স্বামী
পরিষ্কার করে বলাই ভালো, আমি তোমার জন্য জীবনও দিতে পারবো না, আর ওই রক্তপুজ তো অনেক দূরের কথা। রাজা দশরথ আর কৈকেয়ীকে ডাকলেন না, কারণ যাকে বেশি ভালোবাসতেন সেই ব্যর্থ হলো, যাকে বেশি বিশ্বাস করতেন সেও ব্যর্থ হলো। রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, না না, কৈকেয়ীকে আর ডেকে লাভ নাই। কিন্তু এই কৈকেয়ী যখন খবরটা জানতে পারল, রাত্রি অন্ধকারে দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে রাজা দশরথের চরণে আছাড় খেয়ে পড়লেন। স্বামী, কৌশল্যাকে ডাকলে, সুমিত্রাকে ডাকলে, কই আমাকে তো ডাকলে না। তুমি পারবে? আমি কৈকেয়ী তোমাকে জীবনে কোনোদিনও ভালোবাসিনি, বিশ্বাস করিনি, তুমি পারবে? সেদিন কৈকেয়ী বলেছিল, স্বামী, একজন সধবা রমণীর অহংকার হলো তার স্মৃতির সিঁদুর, আর সেই স্মৃতির সিঁদুর তুলে দিয়েছ তুমি আমার মাথায়। তাই আমি যদি তোমার জন্য জীবন দিতে পারি, রক্তপুজ পরিষ্কার করতে পারবো না। তাই এই কৈকেয়ী দিনের পর দিন, রাতের পর রাত মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে রাজা দশরথের কঠিন ব্যাধি থেকে তাকে মুক্তি দিলেন। মা দশরথ ভালো হয়ে গেলেন। সেই সুখের দিনে কৈকেয়ীকে জড়িয়ে ধরে বলছে, কৈকেয়ী, আজ তুমি বুঝিয়ে দিলে এই সংসারে তুমি ছাড়া আমার আপন কেউ নাই। তাই বলো কৈকেয়ী, আমি তো তোমাকে ভালোবাসিনি, বিশ্বাস করিনি, আমি তোমাকে দুটো বর দিতে চাই, তুমি যা চাইবে তাই দেব। কৈকেয়ী বলল, স্বামী, আমার এখন প্রয়োজন নাই, যেদিন প্রয়োজন হবে সেদিন আমি আপনা আপনি তোমার কাছে চেয়ে নেব। এত বড় রামায়ণ হলো, শুধু এইটুকু জায়গায় একটু ফাঁকা পড়ে রয়ে গেল। আর বর দুটো চাইতে বেশি দেরিও হলো না। রাজা দশরথ বৃদ্ধ হয়ে গেছেন, আর সাম্রাজ্য শাসন করতে পারছেন না। মনে মনে চিন্তা করলেন, কাল উষা লগ্নে বংশের বড় ছেলে রামকে করব অযোধ্যা রাজা। চতুর্দিকে খবর চলে গেল, আর খবরটা কৈকেয়ীর কানেও গেল। দিল কে? আপনারা অনেকে নামটা জানেন, মন্থরা। এই মন্থরা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে খবরটা দিয়ে পরে বলল, কৈকেয়ী, খবর শুনেছ? কি খবর? লক্ষণ নয়, ভরত নয়, শত্রুঘ্ন নয়, আর রাম হবে অযোধ্যা রাজা। কৈকেয়ী এত ভালো ছিল না মা, তার গলাতে একটা দামি মুক্তার মালা ছিল। খবরটা শোনা মাত্র আজকে মন্থরার গলায় পরিয়ে দিল। মন্থরা, এত ভালো খবর শোনালি, আমাদের বংশের বড় ছেলে রাম হবে রাজা, তো ভালো খবর। কৈকেয়ী বলছে, খুব আনন্দ হচ্ছে তাই না? মন্থরা বলছে, খুব আনন্দ হচ্ছে তাই না? আচ্ছা, রাম না হয় হবে রাজা, তাহলে রাজমাতা কে হবে? ওই তোমার সতীন কৌশল্যা। আর সতীন কৌশল্যা যখন রাজমাতা হয়ে তোমার মুখের ওপর ছড়ি ঘোরাবে, ভালো লাগবে? সুমতিকে হরণ করে কুমতি প্রয়োগ করে দিলেন। আর বর দুটো চাইতে বেশি দেরি হলো না। ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে রাত্রি অন্ধকারে কৈকেয়ী বলল, স্বামী, ওই যে দুটো বর চাইতে এসেছি। ভালো করেছো কৈকেয়ী, কাল থেকে তো আমি রাজা থাকবো না, আজকে চেয়ে নাও। বলছে, তাহলে ভালো করে শোনো, এক বরে রামকে ছেড়ে ভরতকে করতে হবে অযোধ্যা রাজা। রাজা দশরথ থরথর করে কাঁপছে। বলছে, দাঁড়াও, আরেকটা বর বাকি আছে, আর আরেক বরে তোমার প্রিয় পুত্র রামকে করতে হবে 14 বছরের জন্য বনবাসী।